নমস্কার বন্ধুরা, ঋষিকা ফ্যামিলি ব্লগে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যাবো একটা নতুন জায়গায় ঘুরতে। নতুন নয়, অনেকবারই দেখেছি। দিদা অনেক দিন থেকে বলছিল আমাদের এখানে আয়, নতুন শাক সবজি হয়েছে দেখাবি, তো যাওয়াই হচ্ছিল না, এটা ওটা তো লেগেই ছিল। তো আজকে যাব, আর তোমাদেরও তো অনেকদিন ঘোরাফেরার ভিডিও দেওয়া হয় না, তার জন্য সবাইকে আজকে দেখাবো। তো তোমরা চলো আমাদের সঙ্গে, মা বাড়ি যাচ্ছি। চিনিও রেডি হয়ে গেছে, বাবা দিয়ে আসবে। আজকে আমাদের এখানে বাজার বলে বাবা টোটো নিয়ে যাবে, আমাদের দিয়ে আসবে, আবার একটু পরে গিয়ে নিয়ে আসবে। তো তোমরাও চলো তাড়াতাড়ি করে, চলো বেরিয়ে পড়লাম এখন। চিনি আমরা যাই, আমাদের নেবে না, আমরা যাবো না, আমি যাবো না। যাও টাটা। আসো, তুই থাক, আসো আসো আসো, দাও দাও দাও। ভাড়া দেবো না, পয়সা আছে? কয় টাকা আছে? দাদার আছে, তোমার নেই? ভাড়া কোথায় দিয়ে দেবো? ভাড়া কোথায় দিয়ে দেবো? পয়সা কই? পয়সা কই? নাই। জোরে রাখো, জোরে জোরে রাখো। দেখে যা গাছে উঠে কি হবে, ওই যেতে বলি বলে ওই তো আমাদের মামাবাড়ির বাগানটা কিন্তু খুব সুন্দর, বলো? এখানে কিন্তু পিকনিক করা যায়। করে গেছিলাম, পিকনিক করবো এর আগে তো করে গেছিলাম। আর এখানে দোলনাও বাঁধা আছে, কত সুন্দর করে, ঠান্ডা হাওয়া আছে। আর দেখো এইখানে মা বাড়ি গেলে সবাই সে পাতি হাঁসগুলো হয় না, সেগুলো পুষেছে, ঠিক আছে? সাদা হাঁস, আমরা যেগুলো সাদা হাঁস বলি, জল হয়েছে। আর কি সুন্দর লাগছে দেখো, মাঠটা এখন পুরো সবুজে সবুজ ভরে গেছে, ধান লাগিয়েছে, পাট, সব রকম ফসল উঠেছে এখন। কি সুন্দর লাগছে মাঠটা, দেখো তোমরাই। মাসে যাবো একটু পরে, আজকে রোদটা যে উঠেছে না, ভাদ্র মাসের রোদ তো বুঝতেই পারছো, একদম মানে খুব রোদ। আর এই বাচ্চা কাচ্চা নিয়ে এত রোদে যাওয়া যাবে না, তাই মা আগে ছোট দিদা বাড়ি থেকে ঘুরে আসি কিছু। চলো চিনি কিনে যাওয়া যাবে না, আমার চিনি আজকে চুল বেঁধেছে, দেখেছো? বলে দাও সবাইকে, বলো কেমন লাগছে, বলো। এই যে মামিদের নিয়ে মাঠে চলে এসেছি, মামিদের ধরে নিয়ে চলে এসেছি। দেখো এই যে বড় মামি, এই যে ছোট মামি, আর এক মামি আসছে একটু করে। তো চলো সবাই মিলে আজকে মাঠে ঘুরাবে। এখন বেশ রোদটাও কমেছে, ঠান্ডা হাওয়া, ঠান্ডা ঠান্ডা আছে। আর ভাই বউকে ধরে দিয়েছিলাম, একটা আনন্দ, মজাই আলাদা। এই যে আমার দিদাদের শাক, দিদা ছাগল চড়াই কোথায়? ও এখানে না, এখানে তো আগে বিল ছিল, এখন তো জল নেই, তার জন্য মাঠে দেখো ধানের চাষ হয়েছে, কত ধান, মানে সারা মাঠটাই ধান আছে। এই যে, আর এইদিকে আছে পাট, ওই পাট কাঠিগুলো কেটে কেটে নিচে রেখেছে, ওইগুলো আবার ওই পাটগুলো জলে ফেলবে, ওইখান থেকে পাট সাইডে পাট কাঠিগুলো বের করে নেবে। ভাইদের বাড়ি পাঠিয়ে দিলাম, দিদা ভয়তে পাঠাবেই না, আমাদের এখানে কি সাপ বেরিয়েছে, সবাইকে কামড়াচ্ছে ভয়ে। দিদাও আমাদের মাঠে আসতে দেবে না, চুপি চুপি চলে এসেছি। দিদা পিছন থেকে বকাঝকা করছে, বলছে বেশি দূর যাবি না, তার জন্য সামনে দিয়ে ঘুরে চলেও। আর সত্যিও এখন যা বাগান হয়ে গেছে, তো বৃষ্টির দিন কোথায় কি থাকবে। এই ফড়িংগুলো দেখো কত সুন্দর কালারিং, এটা হলুদ, ওইটা দেখো, ওটা লাল লাল, এটা ধরতে গেছে, কি সুন্দর। ধরতে পারবে না, চলে গেল ওটা। আবার সেই দিদাদের মাঠে চলেছি শাক তুলতে, আর সবাই দেখো শাক তোলার লোক কত, শাকের পইতে একদম বসে গেছে। আজকে শাক একটাও থাকবো না, দিদার ভাই বউ ছেলে মেয়ে সবাই মিলে শাক তুলছে। এখানে বসো দাদা, এখানে পরিষ্কার জায়গা, আমি যে জায়গা দেবো। দেখো 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 চিনির শাক তোলা, দেখো এত সুন্দর কচি কচি। কোন দিকে চলে গেল? ওই যে যাচ্ছে, ওই দেখ উপরে, ওই দেখো প্লেন। চিনি টাটা করো, টাটা করো। এই প্লেনটা অনেক বড়
যাচ্ছে ওই যে প্লেন ভালোই বড় লাগছে শাক তো তুলে নিয়েছি, এবার ওইদিকে মাসিদের জমিতে ডাঁটা শাক আছে ওইটাই তুলবো। চলো দেখাবো। এত কতগুলো কমলি শাক নিয়েছি। আবার তোর শাকের বই দেখালে সেই গল্পে শাক দেখলে আবার তোর শাক চেয়ে নড়ে না, মনে হচ্ছে সবই তুলি। শাক জিনিসটা এত সুন্দর কচি কচি শাক না, মনে হয় বারবার তুলি। দেখো একটা কোথায় দৌড়েছে দেখো ওই দিকে আরো দেখো ডাকাডাকি করছে। ওই দেখো কি আসছে। আমার মা বাড়ি আসলে ভাই বোনের অভাব নেই, আর চিনিকে পেলে তো এরা দেখো সবাই চিনি সাথ ছাড়ে না। আর বেশ একটু মাঠটা বেশ সুন্দর ফাঁকা মাঠ, ওদেরও খুব আনন্দ হচ্ছে। দেখো সবাই শাক তুলে তুলে করে ধানের খেতে চলে গেছে, ওদিকে ধানের খেতে চলে যাচ্ছে জমিতে। দেখুন এই যে লাল শাকও আছে, সাদা শাকও আছে, ডাঁটা শাক দু রকম আছে, তুলে নেবো আমি। দিদা মাঠটাকে সাফ করে দিয়ে দেবো, একটা লাল শাক খাবো না। তোরা করিস না, একটা দাঁড়া। চলো শাকগুলো তুলে নি, তারপরে তাড়াতাড়ি বাড়ি যাবো। অন্ধকারে আছে আর দিদা দিকে চিৎকার করা শুরু করে দিয়েছে, তাড়াতাড়ি তুলি। লাল শাকও তুলে নিয়েছি, এবার বাড়ির দিকে যাবো, বেলা চলে গেছে। চলো বাড়ির দিকে যাই, খাওয়া দাওয়া করবো। মা রান্না করছে, তারপরে আমরা আবার দিদা কি রান্না করছে বললে না? মাংস রান্না করছে, কচুর গাঠির তরকারি করছে, গাঠি কচুর তরকারি। চল তাহলে সন্তান দিদার আর কি মেরে বলছে দিদা মাংস খাবো। দিদা সত্যি সত্যি আমি জানি আমার দিদারা বললেই হয়েছে উনি আনবেই। দিদার যতই কষ্ট, আর এত গরম গরমে দেখো রান্না করছে। আরেকজন দেখো একটা গাডার খুলে তো ফেলেই দিয়েছে, আবার একটা চুল বেঁধে দিয়েছে, হয়ে গেছে। আজকে আর ওইদিকে যাবো না, ভাই বোন সব শুরু হয়ে গেছে। দেখো একজন খাম্পা গিয়ে জড়িয়ে ধরছে কারেন্টের ইয়েটা, ওই দেখো চলে যায়। তো দেখো দেখো ওই দেখো এদের নিয়ে আসা যায় বলো মাঠে, আজকে চলে যাচ্ছে। আর গরম, এখন আবার গরমটা পড়েছে। পরে একদিন এসে মাঠে যাবো হ্যাঁ মামি, আর এইখানে আমরা পিকনিক করবো একদিন মামিরা মিলে সবাই মিলে এইখানে মা বাড়ির পিকনিক করবো। তো চলো যাই এখন মা বাড়ির দিকে। এই যে খেতে বসে গেছি, এই দেখো দিদা একদম কষা কষা করে মাংস রান্না করছে লাল লাল। চিনিকে আগে খাইয়ে নেবো, তারপর আমি খেতে বসবো। একলাই খাচ্ছি। কি খাচ্ছ? আলু নেবে না? হ্যাঁ। আর আমার দিদার হাতের মাংস খেতে ভালো লাগে। দিদা কিন্তু একদম ঝোল রাখে না, মাখা মাখা করে করে। মাংস খাবে? দেবে আমাদের, আমাকে মাংস দাও, মাংস। চিনি তো মাংস দিয়ে খাবে। বাবাও আসছে, আমাদের নিচে আসবে, একদম খেয়ে দিয়ে চলে যাবে। দেখো চিনি আকাশ আছে মাংস ওরে একটু খেলা দিবে। তাড়াতাড়ি করে সবাই খাওয়া দাওয়া করে নি। আর মাংস আর ওদিকে কি রান্না করবো দেখো, কচুর গাঠির তরকারি। আর বাবাও চলে এসছে, বাবাও খেতে বসে গেছে। তাড়াতাড়ি করে বাড়ি যাবো। চলো বাড়ি বেরিয়ে পড়লাম, বাড়ি যাবো। অনেকটা রাত হয়ে গেল, সেই ভেবেছি চলে যাবো, একটু বেশিক্ষণ থাকবো না, কিন্তু সেই যেতে যেতে রাত হয়ে গেছে। মাঠে গেলাম, খাওয়া দাওয়া করলাম, এখন বাড়ি থেকে যাচ্ছি। এক ব্যাগ শাক নিয়ে যাচ্ছে। মাঠে গেলাম, দু রকমের শাক তুললাম, কি করবো? 3 রকম। দিদা জিও। হ্যাঁ ঠিক আছে, আবার আসো। এ ভাই জিও তোমরা। গুড নাইট। টাটা কর দাও, টাটা কর দাও। তাহলে ওই দিন যাইও। টাটা দাও, টাটা। এই যে মা বাড়ি থেকে তো এক ব্যাগ শাক নিয়ে এসেছি। এবার তোমাদের দেখাই, দাঁড়ো কত শাক নিয়ে এসেছি। আমাদের হাতের মধ্যে ছিল সব একসঙ্গে হয়ে গেছে। লাল শাক, কমলি শাক আগে ভাগে সব মিশিয়ে গেছে। 3 রকমের শাক আছে, সাদা শাক। হ্যাঁ দেখছো, এই শাক মনে হচ্ছে যে অনেকগুলো, কিন্তু যাবে যখনই রান্না করা হবে কাটা হবে অল্প হয়ে যাবে। না না, কমলি শাক অনেকগুলোই আছে। কলমি শাক আছে, এই শাক কত বলেছিস? লাল শাক কম আছে। কলমি শাক ভাজা বলো, তরকারি সন্ধ্যা লাগে এসছে, আর বেশি তুলতে পারি। এসে গেছে ডন। কে তুমি? তোমার নাম? এই যে ম্যাডাম শাক বাজতে চলে এসছে, তাই তো? কাজ করছো? কাজ দেখো, সবাইকে দেখাও তো, বলো কাজ করছি। এইভাবে শাক বাজতে হয়, সবাই এইভাবে শাক বাজে। এই তো খুব সুন্দর শাক বাজা, এই তো খুব সুন্দর শাক বাজা। তো আলাদা করো দাদা। আজকের ভিডিওটা অনেকটাই বড় হলো, আর বড় করবো না। আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবার আসবো কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। কালে আমরা শুধু শাকই রান্না করবো। বাই বাই। টাটা করো।
আমি দাও বলো গুড নাইট।